হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টু জব একাডেমি। টু জব একাডেমিতে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। টু জব একাডেমি দ্বারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিভিন্ন চাকরির খবর, চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও বানিয়ে থাকি। আজকে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের যে প্রক্রিয়া চলছে তার উপর ভিত্তি করে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা বানাতে চলেছি। এখানে আমরা ইংরেজি বিষয় থেকে মোট 20টি প্রশ্ন নিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের সম্পূর্ণ প্রিপারেশন আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমরা এখানে দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সি লুকস ড্যাশ মি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন। এখানে কারেক্ট প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। সি লুকস অ্যাট মি, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে কি রয়েছে সেটি একটু দেখে নেব। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যের যে কি টেন্স সেটি তোমাকে চিহ্নিত করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রিনা হ্যাড বিন প্লেয়িং গিটার, তাহলে হ্যাড বিন আছে, এখান থেকে হ্যাড বিন, হ্যাড কথাটি যেহেতু পাস্ট এবং বিনটা পারফেক্ট টেন্সের, তাহলে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে এখানে সঠিক হতে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অপশন নাম্বার ডি। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে সেটা একটু দেখে নেবো আমরা। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের যে আন্ডারলাইন ওয়ার্ড রয়েছে সেটির সঠিক বিপরীত শব্দ কোনটি হবে। লং, লং আমরা জানি লং মানে লম্বা, তাহলে এখানে সঠিক বিপরীত শব্দ হয়ে যাবে শর্ট, তাহলে অপশন নাম্বার এ যাবে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে একটু দেখে নেব। চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্ব অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কারেক্ট ফেজাল ভার্বগুলোকে তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। হেট, হেট শব্দটি কারেক্ট ফেজাল ভার্ব হবে লুক ডাউন আপন, অর্থাৎ ঘৃণা করা। হেট আমরা মাধ্যমিক লেভেল থেকে পড়ে আসছি, হেট শব্দটির অর্থ ফেজাল ভার্বের ক্ষেত্রে হয়ে যায় লুক ডাউন আপন মানে ঘৃণা করা, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে সেটা একটু দেখে নেব। কোশ্চেন নাম্বার 5 রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ক্রিয়াপদের সঠিক রূপ দিয়ে নিচের বাক্যটি পূরণ করো। দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম, তাহলে এখানে হয়ে যাবে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটি পাস্ট পারফেক্ট টেন্সের একটি স্ট্রাকচার। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। টেন্স রিলেটেড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড, ভেজাল ভার্ব রিলেটেড, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট টপিক। এরপরে আমরা পরের যে প্রশ্ন সেই প্রশ্নে চলে যাবো, তাহলে সেটি দেখে নেওয়া যাক। 6 নম্বর প্রশ্নটি কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম, অর্থাৎ নিচের যে ইডিয়ম রয়েছে সেটির সঠিক অর্থ তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। কী রয়েছে, কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ, কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ, এটার সঠিক উত্তর হয়ে যাবে সামথিং ইজ ভেরি এক্সপেন্সিভ, সামথিং ইজ ভেরি চিপ, সামথিং ইজ ফ্রি, সামথিং ইজ প্রাইসলেস, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ সামথিং ইজ ভেরি এক্সপেন্সিভ, অর্থাৎ যার একটা হাত এবং একটা পা মূল্য দিয়ে চুকাতে হয়েছিল, অর্থাৎ এর দ্বারা মানে কি বোঝায় যে এটা খুবই গুরুত্বপূর্ণ বা মূল্যবান। এরপরে পরের 7 নম্বর প্রশ্ন কি রয়েছে সেটা একটু দেখে নেবো আমরা। 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, হোয়াট ডাজ দ্য ইডিয়ম বার্ন দ্য মিডনাইট অয়েল, অর্থাৎ মধ্যরাত্রির পর্যন্ত তেল পোড়ানো, এর অর্থ কি। এর অর্থ এখন 4টে মিনিং রয়েছে। টু ওয়ার্ক লেট ইন্টু দ্য নাইট অফেন টু মিট আ ডেডলাইন, টু স্লিপ লেট ইন নাইট টু অ্যাভয়েড ওয়ার্ক, টু টেক ব্রেকস অ্যান্ড রেস্ট ওপেন, টু ওয়ার্ক এফিসিয়েন্টলি অ্যান্ড কুইকলি, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ টু ওয়ার্ক লেট ইন্টু দ্য নাইট অফেন টু মিট আ ডেডলাইন, অর্থাৎ রাত্রি জেগে কাজ করা, কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করার জন্য, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে ইডিয়ম থেকে, তোমরা ইডিয়মটা অবশ্যই ভালোভাবে দেখবে। ইংরেজি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, নিচের মধ্যে কোনটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, তাহলে এখানে কোন বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। দ্য বল ওয়াজ থ্রোন বাই জন, জন থ্রিউ দ্য বল ইজ বিং থ্রোন বাই জন, দ্য জন ইজ থ্রোয়িং দ্য বল, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে জন থ্রিউ দ্য বল, এই যে বাক্যটি এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এরপরে পরের প্রশ্ন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 9, হুইচ প্রিপোজিশন ইজ কারেক্টলি ইউজড ইন দ্য সেন্টেন্স দ্য বুক ইজ ড্যাশ ইন দ্য টেবিল, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অন। এটি খুবই একটি সহজ প্রশ্ন ছিল, মাধ্যমিক লেভেলের ক্লাস 8 লেভেলের প্রশ্ন। এই ধরনের সহজ প্রশ্ন কিন্তু থাকতে পারে, তোমাদেরকে রেডি থাকতে হবে। এবারে পরের প্রশ্নে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কি রয়েছে একটু দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফাস্ট, অর্থাৎ ফার্স্ট শব্দটি সিনোনিম কোনটি হবে। ফাস্ট মানে হচ্ছে দ্রুত, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুইক, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে কোশ্চেন নাম্বার 11, আই অ্যাম এক্সাইটেড ড্যাশ দ্য আপকামিং ভ্যাকেশন, এটা সঠিক উত্তর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে এক্সাইটেড অ্যাবাউট,
এক্সাইটেড অ্যাবাউট দ্য আপকামিং ভ্যাকেশন। এরপরে আমরা পরের নেক্সট কোশ্চেন নাম্বার 12টা কী রয়েছে একটু দেখে নিই। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কারেক্ট ফ্রেজাল ভার্ব তোমাকে বের করতে হবে। দ্য রিজেম্বলস মানে সদৃশ্য হওয়া, ম্যাচ উইথ, টেক্সট আফটার। এরপরে পরের অপশানটা কী রয়েছে একটু দেখে নেবো আমরা। গো অন, ক্যারি ফরওয়ার্ড। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে রিজেম্বলস মানে হয়ে যায় টেক্স আফটার। এখানে টেক্সট হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক আছে, তাহলে এটা হয়ে যাবে টেক্স আফটার। টেক্স আফটার মানে হচ্ছে গিয়ে রিজেম্বল। এরপরে পরের প্রশ্নে চলে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 13 কী রয়েছে একটু দেখে নেবো। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ ভার্বের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ইট ড্যাশ রেইন টুডে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। তাহলে মে হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্ন 14, চুজ দ্য কারেক্ট পার্ট অফ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সঠিক অংশ দিয়ে বাক্যটি পূরণ করতে হবে। দ্য বয় ইজ নোন ড্যাশ মি, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, নোন টু মি। নোন ভার্বটির পরে বাই হয় না, এটির পরে টু হয়, এটা তোমাদেরকে বারবার মনে রাখতে হবে, এটা খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে তাহলে কোশ্চেন নাম্বার 14 হয়ে গেল। এবারে কোশ্চেন নাম্বার 15 কী রয়েছে সেটা একটু দেখে নেবো আমরা। কোশ্চেন নাম্বার 15, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে হোয়াট টাইপ অফ সেন্টেন্স এটি কী ধরনের বাক্য? এটি হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে আবেগ প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটি হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন কী রয়েছে একটু দেখে নেবো আমরা। 16 নম্বর প্রশ্নে কী রয়েছে, হোয়াট উইল বি দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যটির সঠিক ভয়েস চেঞ্জ কোনটি হবে? হু রোড গীতাঞ্জলি, টু হুম গীতাঞ্জলি ওয়াজ রিটেন, বাই হুম গীতাঞ্জলি ওয়াজ রিটেন, গীতাঞ্জলি ওয়াজ রিটেন হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে কোশ্চেন নাম্বার 17 কি রয়েছে একটু দেখে নেবো আমরা। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ড। হি পাসড উইথ অ্যান এক্সিলেন্ট রেজাল্ট। এখানে এক্সিলেন্ট শব্দটিতে আন্ডারলাইন হতো, যাক প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে এক্সিলেন্ট মানে হয়ে যাবে এক্সেপশনাল, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, তাহলে এক্সেপশনাল। এবারে কোশ্চেন নাম্বার 18, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ? ডু অর ডাই এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু অর রয়েছে সেই জন্য এটি হয়ে যাবে একটি কম্পাউন্ড, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 19 কি প্রশ্ন রয়েছে একটু দেখে নেবো আমরা। কোশ্চেন নাম্বার 19, অ্যাড প্রেফিক্স টু মেক এ অপোজিট ওয়ার্ড। প্রেফিক্স বসিয়ে অপোজিট ওয়ার্ড তৈরি করো। নেসেসারি, আমরা সবাই জানি নেসেসারি শব্দটি হয় আননেসেসারি, তাহলে এখানে হয়ে যাবে আন, অপশানটি হয়ে যাবে সঠিক উত্তর, তাহলে আন, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে পরের প্রশ্ন কি রয়েছে, লাস্ট প্রশ্ন কি রয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু প্যাসিভ ভয়েসে পরিবর্তন করো। দ্য হেডমাস্টার গিভস আ স্পিচ টু দ্য স্টুডেন্ট। এখানে দ্য হেডমাস্টার গিভস এ স্পিচ, এই অংশটি চেঞ্জ করলে হবে টু দ্য স্টুডেন্ট প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এখানে হয়ে যাবে এ স্পিচ ইজ গিভেন বাই মাস্টার টু দ্য স্টুডেন্ট, তাহলে এটা হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার প্রস্তুতির সম্পূর্ণ ইংরেজি বিষয় এবং অন্যান্য পুষ্টি এবং জনস্বাস্থ্য বিষয়ের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও।